ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট লেসন প্ল্যানারে তোমাদের সকলকে আবার স্বাগত একটা নতুন ভিডিওতে। আজকে আমরা কি করব দেখো, কোষে দেখি আমাদের 23.3 23.3 এর আগে কয়েকটা ভিডিও হয়ে গেছে। সেই ভিডিওগুলোতে আমরা এই 3-এর 6 দাগ অবধি করে ফেলেছি। হ্যাঁ, তোমরা আজকে আমাদের শুরু হবে 3-এর 7 দাগ থেকে। এর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই প্রথম যে ভিডিও মানে 23.3 এর পার্ট 1 এর যে ভিডিওটা আছে সেটা দেখেই আসবে, না দেখে আসতেও হবে, কিন্তু যাদের সূত্র নিয়ে কনফিউশন আছে, হ্যাঁ, তাদের ওইখান থেকে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তাই প্রথম ভিডিওটা দেখে আসলে কি হবে, তোমাদেরই অঙ্ক বুঝতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, এবার আমি আর কথা না বলে 3-এর 7 দাগ থেকে শুরু করছি। দেখো প্রথম অঙ্ক কি বলেছে। আচ্ছা 7 দাগ থেকে শুরু করার আগে শুরু করে করি, তারপরে আমরা সূত্রগুলো আবার রিমাইন্ড করব। দেখো প্রথমে কি বলেছে, 3-এর 7 দাগ sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1/√3। তাহলে sec থিটা tan থিটার মান কত হবে? আচ্ছা, sec থিটা আর tan থিটা এই দিয়ে আমাদের কি সূত্র ছিল? সূত্র কি ছিল? প্রথম সূত্র একটা ছিল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এইটা আমাদের সূত্র ছিল। আচ্ছা, আমরা এর আগের ভিডিওতেও একবার বলেছিলাম যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b গুণ a মাইনাস b, তাই তো? এটা তোমরা সবাই জানো। তাহলে একই রকম ভাবে দেখো যে আমরা কি জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। হ্যাঁ, এবার এই সেকটাকে যদি এ ধরো, sec থিটাটাকে যদি এ ধরো আর tan থিটাটাকে যদি b ধরো, তাহলে এইখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 1 হচ্ছে না? তাহলে এটাকে আমরা কি a প্লাস b গুণ a মাইনাস b আকারে লিখতে পারি। তাহলে এই এর জায়গায় আমরা কি লিখবো? sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু কত? 1। হ্যাঁ, তাহলে আশা করি বুঝতে পেরেছো যে এইখান থেকে এইটা আমরা কেন লিখলাম। ঠিক আছে, এবার দেখো বা এখানে আমাদের sec থিটা মাইনাস tan থিটা কত বলে দিয়েছে। আমাদের বলে দিয়েছে কি sec থিটা মাইনাস tan থিটা কত? 1/√3। তাই আমি না লিখে একেবারে এখানে 1/√3 লিখে দিলাম গুণ sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। বা আমাদের sec থিটা মাইনাস tan থিটা কত? 1 বাই এই 1/√3, তো এই √3 টা এপাশে গেলে কি হবে? √3 হয়ে যাবে। 1 গুণ √3, তার মানে আসলে কত হলো? √3। 1 গুণ √3 কত? √3। তাহলে sec থিটা মাইনাস tan থিটা কত? √3। আচ্ছা এখানে সরি প্লাস, হ্যাঁ, এখানে মাইনাসের মান বলে দিয়েছে, ঠিক আছে? তাই এখানে আমাদের প্লাস থাকবে। তাই বলি যে দুটো সংখ্যার গুণফলের থেকে দুটো সংখ্যার বিয়োগফল বেশি কি করে হয়ে যাচ্ছে। যাই হোক, sec থিটা প্লাস tan থিটা √3। আর আমাদের কি বলে দিয়েছে, প্রশ্নে কি বলা আছে? sec থিটা মাইনাস tan থিটা কত? 1/√3। তাহলে এই সমীকরণটাকে যদি 1 নাম্বার দাও আর এই সমীকরণটাকে যদি 2 নাম্বার দাও, এই দুটো সমীকরণ থেকে আমরা sec থিটা আর tan থিটার মান কিন্তু বের করতে পারি। কিভাবে বের করব? যদি 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণটাকে আমরা যোগ করে দিই, তাহলে কি হবে দেখো, 1 যোগ 2 করে পাই। হ্যাঁ, কি পাচ্ছি দেখো, একে কি আছে? sec থিটা মাইনাস tan থিটা প্লাস sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 1/√3 প্লাস √3। তাই হচ্ছে না? দেখো তাহলে কিভাবে হলো দেখো, এই যে sec 1 যোগ 2 করলাম মানে কি, 1 নাম্বার সমীকরণের বাম পক্ষের সঙ্গে 2 নাম্বার সমীকরণের বাম পক্ষ যোগ করলাম ইকুয়াল টু 1 নাম্বার সমীকরণের ডান পক্ষের সাথে 2 নাম্বার সমীকরণের ডান পক্ষ যোগ। তাহলে এই tan থিটা আর tan থিটা কেটে গেল, sec sec যোগ করলে কত হয়? 2 sec থিটা ইকুয়াল টু 1/√3 প্লাস √3। দেখো কত হচ্ছে, লসাগু কত? √3 এর নিচে কিছু নেই মানে কি 1, তো তাহলে √3 আর 1 এর লসাগু কত? √3। √3 কে √3 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 গুণ 1 কত? 1 প্লাস এইখানে কত? √3 কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? কত হয়? √3 হয়। √3 গুণ √3 কত? 3। হ্যাঁ, তাহলে কত হচ্ছে? 4/√3। তাহলে বাকিটুকু এইখানের পর এখানে করে দিচ্ছি, বা 2 sec থিটা সমান সমান কত? 4/√3 বা sec থিটা সমান সমান কত?
4/√3, এই দুইটা পাশে আসলে নিচে হবে, 2 দিয়ে 2 কাটলে 4, তাহলে sec থিটা কত 2/√3, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি tan থিটাটা কিভাবে পাবো, ঠিক আছে। দু রকম ভাবে পেতে পারি, এখানে যদি 2/√3 বসিয়ে দিই, এটা এপাশে গেলে যোগ করে আমরা পেয়ে যাব, এই সরি sec থিটার জায়গায় 2/√3 বসিয়ে দিলেও আমরা পেয়ে যাব। তা যাই হোক, আমি মুছে দিচ্ছি কিছুটা জায়গা, তারপরে করে দিচ্ছি। এখান থেকে দেখো, এইটার পরে মানে যেটুকু মুছে দিয়েছি তারপরে এইটুকু, তারপরে এটা, যে 1 নং সমীকরণ থেকে, আচ্ছা tan থিটা 1 নং থেকে, 1 নং থেকে আমরা কি পাচ্ছি, বা 1 নং এ sec থিটা ইকুয়াল টু 2/√3 বসিয়ে পাই, ঠিক আছে। কি পাচ্ছি দেখো, 2/√3 মাইনাস tan থিটা ইকুয়াল টু 1/√3, বা 2/√3, এই 1/√3 টাকে যদি এপাশে নিয়ে আসি, মাইনাস 1/√3 হবে ইকুয়াল টু tan থিটা, কারণ tan থিটাটা এপাশে গেলে প্লাস হয়ে যাবে। বা যদি উল্টে দিই, তাহলে tan থিটা সমান সমান কত, 2/√3 মাইনাস 1/√3, ঠিক আছে। এবার দেখো, এই অংশটুকুই আমি আবার এইখানে করছি, জায়গা একটু ছোট হয়ে গেছে। দেখো কি হয়েছে, tan থিটা সমান সমান, এই যে খুব সহজেই করা যায়, দুটো 1/√3 থেকে যদি একটা 1/√3 করে দিই, অলরেডি 1/√3 হয়, তবুও আমি করে দিচ্ছি। নিচে লসাগু কত, √3, √3 কে √3 দিয়ে ভাগ করলে কত হয়, 1, 1 গুণ 2, 2 মাইনাস 1 কত, কত হবে 1/√3, তাহলে tan থিটা সমান সমান কত হচ্ছে 1/√3, আর sec থিটা মানে কত 2/√3। তাহলে আশা করি তোমরা 7 দাগটা বুঝতে পেরে গেছো। হ্যাঁ, তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো, যেটুকু বেঁচে আছে সেইটুকুই মেরে নাও, তারপরে আমি 8 দাগটা করে দেখাচ্ছি। আচ্ছা, এবার দেখো, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু √3। আমরা একটা সূত্র তো জানি, যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, জানি তো। এখানে কত দাগ, 8 দাগ, কোসেক কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি আগের মতো, যে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু কত, 1। এবার দেখো কোসেক থিটা প্লাস কট থিটা কত, √3 বলে দিয়েছে, তাহলে এই জায়গাটায় তো √3, এটা বেরিয়ে গেছে, আর এটা কত, থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু কত, 1। এই √3 টা এপাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, কারণ এর সাথে কি পুরোটা গুণ আছে, তাই তো, পুরোটা গুণ আছে, তাই এপাশে গেলে এই √3 টা এপাশে গেলে কি হবে, নিচে চলে আসবে √3। তাহলে আবার দেখো, এইখানে আমাদের কি বলে দিয়েছে, যে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু √3, সেটা আমাদের বলে দিয়েছে, এটাকে আমরা 1 নাম্বার দেবো, আর এটাকে আমরা 2 নাম্বার দেবো। দিয়ে দেখো আগের বারের মতো সেম, আগের বারে √3 এসেছিল, এবারে √3 এসেছিল। এবার 1 আর 2 যদি যোগ করি, এই কট থিটা কেটে যাবে, তাহলে 2 কোসেক থিটা হবে। আর ডান পাশের ক্যালকুলেশন পুরো সেম। তাহলে এইটুকুর পরে বাকিটা তোমরা আশা করি হোমওয়ার্কে করে নিতে পারবে, হোমওয়ার্ক হিসাবে নিয়ে নাও, করে ফেলতে পারবে, খুব ইজি অঙ্ক, অ্যান্সারও প্রায় সেমই আসবে। হুম, ঠিক আছে। তাহলে আর এই জন্য আমি সময় নষ্ট করে আর 8 দাগটা করে দিলাম না, এবার 9 দাগে চলে যাব। দেখো 9 দাগ কি বলেছে, যে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কত, 7। এটা আমাদের বলে দিয়েছে। তাহলে কি বলেছে, tan থিটা এর মান কত হবে, মানে এইটুকু আমাদের বলে দিয়েছে, এখান থেকে আমাদের tan থিটার মান বের করতে হবে। আচ্ছা, tan থিটা মানে কি জানি, tan থিটা দিয়ে কি কি সূত্র আছে, tan থিটা দিয়ে কি সূত্র আছে, tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি, জানি আমরা। আবার tan থিটা সমান সমান কত, sin থিটা বাই cos থিটা।
আবার যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে শুধুই যখন আমরা tan এর কথা ভাবি তখন দেখো এত সূত্র আছে। তাহলে এখানে দেখো sin আর cos আছে, হ্যাঁ, তাহলে আমরা এইটার কথা সবার শেষে ভাববো। এইখানেও সাইন আর কজ নেই, এখানে সেক আর ট্যান আছে, কিন্তু এই ট্যানের সূত্রটাই সাইন আর কজ আছে, তাই আমরা সবার প্রথমে এই সূত্রটা ভাববো। দেখো এইখানে সাইন আছে, এখানে সাইন আছে, কজ আছে, কজ আছে, যদি আমরা এই পুরোটাকেই উপরে আর নিচে কজ দিয়ে ভাগ করি তাহলে কিছু একটা হবে। কি হবে দেখো, এখানে লিখে নিবা যে উপর নিচে cos দিয়ে ভাগ করে পাই, এটা আমি লিখছি না, লিখে নেবে। তাহলে sin থিটা প্লাস cos থিটা বাই cos থিটা বাই sin থিটা মাইনাস cos থিটা বাই cos থিটা ইকুয়াল টু কত 7। তাহলে এইটা উপরের অংশ, একেও এই পুরোটাকেও 7 দিয়ে ভাগ করেছি, এই পুরোটাকেও 7 এই cos দিয়ে ভাগ করেছি, এই cos আর cos কেটে যায় না, তাহলে আমাদের ব্যালেন্স হয়ে যাচ্ছে অঙ্কে। একদম আমি এক্সট্রা কিছু নিয়ে আসিনি, অঙ্কের মধ্যে যা ছিল তাই দিয়েই করছি। তাহলে দেখো এবার কি হচ্ছে, এই sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা, এটাকে যদি আরেকটু ভাঙি তারপরে কি হচ্ছে cos থিটা বাই cos থিটা, আর নিচে কি হবে sin থিটা বাই cos থিটা মাইনাস cos থিটা বাই cos থিটা ইকুয়াল টু কত 7। আচ্ছা, এইটা কিভাবে আসলো যদি বুঝতে না পারো, অনেকেই হয়তো বুঝতে পেরেছো, অনেকেই বুঝতে পারোনি, তাই আমি আবার বলে দিচ্ছি যে হঠাৎ করে এই লাইন থেকে কিভাবে এই লাইনটা আসলো। দেখো এইটুকু যদি বুঝে যাও এই নিচের টুকু বুঝে যাবে, হ্যাঁ, তাই আমি এইটুকু একটু ভেঙে দেখাচ্ছি। দেখো কি আছে, sin থিটা প্লাস cos থিটা বাই cos থিটা আছে, এটা তো। আচ্ছা এবার একটা জিনিস দেখো, 1 প্লাস 3 বাই ধরো 2 আছে, এবার এটাকে আমরা 1 প্লাস 1 বাই 2 প্লাস 3 বাই 2 লিখতে পারি না? এই 1 বাই 2 এখানে যে চিহ্ন আসবে সেটা বাই 2 কিভাবে লিখছি দেখো, এইটাকে আমি এইভাবে লিখলাম, তো এবার এইটাকে যদি আমরা ভাঙাভাঙি করি তাহলে কি হচ্ছে দেখো, 2 আর 2 এর লসাগু কত 2 না, হ্যাঁ, 2 আর 2 এর লসাগু কত, ধরো এইটুকু নেই, এই উপরেরটুকু নেই, শুধু আমাদের কাছে এইটুকু আছে। এই 2 আর 2 এর লসাগু, এই 2 আর এই 2 এর লসাগু কত 2। এবার 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 1, 1 গুণ 1 কত 1, যোগ এই 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় আবার 1, 1 গুণ 3 কত 3। দেখো এইটাকে আমরা লসাগু করে যখন আর পরের লাইনটা করি সেই লাইনটাই এইটা না। তাহলে এইখানে আমরা নরমালি কি করি, এই লাইন থেকে এই লাইনে আসি, এইবার কি করেছি এই লাইন থেকে এই লাইনে গেছি, এখানেও ঠিক তাই, ঠিক আছে। এই cos আর cos এর লসাগু করলে cos হয়। তারপরে আশা করি এইটুকু বুঝতে পারলে এইটাতেও আর সমস্যা থাকবে না, তাই আমি এগিয়ে গেলাম। আগের ভিডিওতে এইটা খুব ভালোভাবেই বলে দিয়েছিলাম, আগের একটা ভিডিওতে না অনেকগুলো ভিডিওতেই বলেছি, তাই আজকে বেশি বললাম না। তাহলে দেখো sin বাই cos কত, sin বাই cos কত tan থিটা, একটু আগে এখানে লিখলাম, আর এই cos আর cos কেটে গেল, এই cos cos কেটে গেল, তাহলে প্লাস 1 sin বাই cos কত tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত 7। এবার যদি আমরা কোনাকুনি গুণ করে দিই কি হচ্ছে দেখো, tan থিটা প্লাস 1 ইকুয়াল টু 7 ইন্টু tan থিটা মাইনাস 1, তাই তো। তাহলে বা এবার যদি আমরা করি কি হচ্ছে দেখো, tan থিটা প্লাস 1 ইকুয়াল টু 7 tan থিটা মাইনাস 7, তাই তো। এবার যদি পুরো ব্যাপারটাকে উল্টে দিই দেখো কি হচ্ছে, উল্টে দিচ্ছি মানে কি এই পুরো এই পাশে, আচ্ছা উল্টে দিচ্ছি না, এইভাবেই রাখছি। দেখো এই tan থিটা এপাশে আছে আর এপাশে 7 tan থিটা আছে, সেটাকে যদি এপাশে নিয়ে আসি তাহলে মাইনাস 7 tan থিটা হবে। তো আমাদের কিসের মান বের করতে বলেছে, tan থিটার মান, তাহলে যেটার মান বের করতে বলে সেটাকে আমরা বাম পাশে নিয়ে এসে বাকি সবগুলোকে ডান পাশে নিয়ে যাই, ইকুয়াল টু এই পাশে মাইনাস 7 অলরেডি আছে আর এই প্লাস 1 টা পাশে গেলে মাইনাস 1 হয়। তাহলে দেখো প্লাস tan থিটা মাইনাস tan থিটা, তাহলে দুটোটাকে আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ হবে, 7 থেকে 1 বাদ দিলে কত হয় 6 হয়। এখানে কি tan থিটা মানে কি 1 ডট tan থিটা, এই 7টা tan থিটার থেকে যদি একটা tan থিটা বাদ দিয়ে দিই কত থাকে 6টা tan থিটা থাকে। এবার যেহেতু এইটা বড় তাই এর আগে মাইনাস আছে, তাই এখানে মাইনাস হবে, ইকুয়াল টু এখানে কত দুটোর আগে একই চিহ্ন তাই কি হবে যোগ হবে, 7 আর একে 8, দুটোর আগেই মাইনাস তাই মাইনাস, এইটা এটা কেটে গেল, বা tan থিটা ইকুয়াল টু কত 8/6, কাটাকুটি করলে 2 দিয়ে 4 দুগুনি 8, 3 দুগুনি 6, তাহলে 4/3। তাহলে এইখানে tan থিটার মান কত হলো 4/3। পুরো অঙ্কটাই একটা পেজের মধ্যে হয়ে গেছে, তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো, দেখেও নিতে পারো, আমি এবার মুছে দিয়ে পরেরটা করে দিচ্ছি।
আচ্ছা, তাহলে এই অবধি আমাদের হয়ে গেল 10 দাগ। 10 দাগ কি বলেছে দেখো, কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু কত, 5/3। হ্যাঁ, এবার আমাদের সাইন থিটার মান বের করতে বলেছে। কি এইটা দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে সাইন থিটার মান বের করতে। আচ্ছা, এবার দেখো একটা জিনিস, কোসেক থিটাটাকে, আচ্ছা সাইন মানে কি জানি আমরা, সাইন থিটা মানে কি জানি, 1/কোসেক জানি না। আগের বার কট ট্যান এর ক্ষেত্রে একটা সূত্র বলতে ভুলে গেছিলাম, 1/কট বলতে ভুলে গেছিলাম, কিন্তু সেটাও কোনো কাজে আসতো না, শুধু ট্যান থিটা মানে সাইন বাই কস, ওটাই কাজে এসছে। এবার দেখো সাইন থিটা মানে কি, 1 বাই এই কোসেক থিটা, বা উল্টো ভাবে কোসেক থিটা মানে কি 1/সাইন থিটা না। সবাই তো এটুকু জানো, যে না জানো আমাদের পুরোনো ভিডিওটা দেখে আসবে অবশ্যই, তাহলে ভালো করে বুঝতে পারবে, শুধু বুঝতেই পারবে না, কিভাবে মনে রাখতে হবে সেইটুকু বুঝতে পারবে, মানে সেটুকু জানতে পারবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা সবটাকে যদি সাইন করে দিতে পারি, তারপরে যদি কোনাকুনি গুণ করি, তাহলে আমাদের শুধু সাইনের মান পেয়ে যাবো। যাই হোক, আমি করে দিচ্ছি দেখো, 1/সাইন থিটা প্লাস সাইন থিটা বাই 1/সাইন থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু কত, 5/3। বা দেখো, এই উপরে এর নিচে কিছু নেই মানে 1, এর নিচেও কিছু নেই মানে 1, তাহলে সাইন থিটা আর 1 এর লসাগু কত, সাইন থিটা। হুম, সাইন থিটাকে সাইন থিটা দিয়ে ভাগ করলে কত হয়, 1 হয়, তাহলে 1 প্লাস হচ্ছে এই সাইন থিটাকে যদি 1 দিয়ে ভাগ করি কত হয়, সাইন থিটাই হয়, সাইন থিটা গুণ সাইন থিটা কত, সাইন স্কয়ার থিটা। এখানে কি 1 মাইনাস, আচ্ছা এইখানে সাইন থিটার 1 এর লসাগু কত, সাইন থিটা, সাইন থিটাকে সাইন থিটা দিয়ে ভাগ করলে কত হয়, 1 মাইনাস এখানে কত, সাইন স্কয়ার থিটা। এই এই একই কারণে, ঠিক আছে, ইকুয়াল টু কত, 5/3। এবার দেখো এই সাইন থিটা আর এই সাইন থিটা কেটে যায় না, কেটে দিয়েছি তাই, বা 1 প্লাস সাইন স্কয়ার থিটা বাই 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কত, 5/3। বা যদি কোনাকুনি গুণ করে দিই, 3 প্লাস 3 সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 5 মাইনাস 5 সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, এবার দেখো, সাইন আমাদের সাইনের ভ্যালু বের করতে হবে, তাই সাইন গুলোকে একদিকে নিয়ে আসবো। তাহলে 3 সাইন স্কয়ার থিটা, এই মাইনাস 5 সাইন স্কয়ার থিটা এপাশে নিয়ে আসলে প্লাস 5 সাইন স্কয়ার থিটা হবে না, ইকুয়াল টু এপাশে পাস ছিল, আর এই তিনটে এপাশে গেলে কত হবে, প্লাস 3টা মাইনাস 3 হবে। তাহলে দেখো 5 আর 3 কত, 8, তাহলে 8 সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 2। বা সাইন স্কয়ার থিটা সমান সমান 2/8, এটা কাটাকুটি করলে কত, 4। বা সাইন থিটা সমান সমান কত, √1/4, তাহলে কত, 1/2। হ্যাঁ, 1/2 প্লাস মাইনাস 1/2, ঠিক আছে, কারণ সাইন থিটা সমান সমান যদি মাইনাস হাফও হয়, তাহলে সাইন স্কয়ার থিটা সমান সমান 1/4 হবে, আর সাইন থিটা যদি প্লাস হাফও হয়, তখন সাইন স্কয়ার থিটা কত, 1/4 হবে। হ্যাঁ, ঠিক আছে, তাই সাইন থিটার ভ্যালু কত বেরিয়েছে, প্লাস মাইনাস 1/2। ঠিক আছে, তাহলে 10 দাগটা বুঝতে পেরেছো, একটা স্লাইডের মধ্যেই আছে, একটা পেজের মধ্যেই আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি এর পরেরটাই যাচ্ছি এরপরে। আচ্ছা, 11 দাগ কি হচ্ছে দেখো, sec থিটা প্লাস cos থিটা, sec থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু কত, 5/2। তাহলে sec থিটা মাইনাস cos থিটা সমান কত। হুম, আচ্ছা, এইবার আবার সেই একই রকমই অঙ্ক। হ্যাঁ, sec থিটা প্লাস cos থিটা সমান এটা বলেছে, তাহলে sec থিটা মাইনাস cos থিটা কত। তাহলে দেখো, এই যে sec থিটাটাকে আমরা 1/cos থিটা লিখতে পারি তো, প্লাস cos থিটা ইকুয়াল টু 5/2। এইখান থেকে আমরা cos থিটার মান বের করতে পারবো, বের করে সেই cos থিটার মান যদি এইখানে cos থিটার মান যদি বের করি, সেখান থেকে আমরা sec থিটার মানও পাবো, কারণ কি 1
cos করলেই সেকেন্ড মান পাবো। আমি আরেকটু করে দিচ্ছি। লসাগু কত? cos থিটা, এর নিচে কিছু নেই, মানে 1 cos থিটা আর 1 এর লসাগু কত? cos থিটা। cos থিটাকে cos থিটা দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। 1 গুণ 1 কত? 1 প্লাস এটাকে 1 দিয়ে 1 ভাগ করলে কত হয়? cos থিটা হয়। তাহলে cos থিটা গুণ cos থিটা কত? cos স্কয়ার থিটা ইকুয়াল টু 5/2। বা এটা 1, এবার যদি এটা আমরা কোণাকুণি গুণ করে দিই, কি হচ্ছে দেখো, কোণাকুণি গুণ করলে 2 প্লাস 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 5 cos থিটা, তাই তো? তাই হচ্ছে। বা যদি এক পাশে নিয়ে আসি, 2 cos স্কয়ার থিটা মাইনাস 5 cos থিটা প্লাস 2 ইকুয়াল টু 0। এইবার দেখো আমরা cos থিটাটাকে x ধরে নিলাম, হ্যাঁ, তাহলে ধরি, এই না ধরলেও করা যাবে, কিন্তু আমি ধরে নিচ্ছি যাতে তোমাদের একটু সুবিধা হয়। তাহলে 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এইটা একটা কি আমাদের সমীকরণ, উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে আমি এটা সমাধান করতে পারি। কিভাবে করছি দেখো, 2 আর 2 এর লসাগু কত? 4, তাই তো? 4 তো, তাহলে এই সরি 2 আর 2 গুণ করলে 4 হয়, 4 1 কে 4, এই আমাদের 5 দরকার, 4 প্লাস 1। এইখানে আমি খুব ফাস্ট বললাম কারণ আমি ধরে নিচ্ছি তোমরা এটা জানো। যদি না জানো তাহলে আমাকে বলবে, আমি আরেকবার সেটা করিয়ে দেবো, ঠিক আছে? মাইনাস 5 এর জায়গায় কত? 4 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। বা কি হচ্ছে দেখো, 2x স্কয়ার, আচ্ছা এইভাবে লিখতে হবে, 2x স্কয়ার মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 4x, এই মাইনাস প্লাস গুণ করলে আবার মাইনাস হয় এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। বা এই দুটো থেকে 2x কমন যায়, তাহলে কি x মাইনাস 2, এখান থেকে মাইনাস 1 কমন যায়, x মাইনাস 2 ইকুয়াল টু 0। এই দুটো থেকে কি কমন যাচ্ছে? এখান থেকেও x মাইনাস 2, এখান থেকেও x মাইনাস 2 কমন যাচ্ছে, তাহলে x মাইনাস 2 কমন নিলাম, কি পড়ে থাকছে? 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি বলতে পারি, হয় x মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু কত? 2, আর এখানে x ইকুয়াল টু কত? 1/2। ঠিক আছে, এবার তাহলে x সমান সমান কি ধরেছিলাম? cos থিটা। অতএব কি বলতে পারি? অতএব cos থিটা সমান সমান হাফ হবে। 2 কেন হবে না? কারণ আমরা আগেই জেনে আছি cos থিটার মান 1 এর থেকে বড় হয় না। ঠিক আছে, তাহলে cos থিটা কত? হাফ। তাহলে sec থিটা কত? 1/1/2 কত হচ্ছে? 2। তাহলে এখানে sec থিটা মাইনাস cos থিটা কত? তাহলে অতএব sec থিটা মাইনাস cos থিটা কত হবে? এইখানেই করে দিচ্ছি। অতএব sec থিটা মাইনাস cos থিটা সমান সমান কত? 2 মাইনাস 1/2। 2 লসাগু, এর নিচে কিছু নাই, মানে 1, তাই 2 দুগুণী 4 মাইনাস 1 কত হয়? 3/2। ঠিক আছে, তাহলে sec থিটা মাইনাস cos থিটা কত বেরোলো? 3/2। তোমরা একবার দেখে নাও, আমি এরপরে পরের অঙ্কটা করে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো কি বলেছে, পরের 12 দেখো, 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 9/2। ঠিক আছে, এর থেকে tan থিটা এর মান নির্ণয় করি। আচ্ছা, দেখো আমরা একটা জিনিস জানি তো, যে এইখানে এই একটা সূত্র, আর একটা সূত্র আমরা এই চ্যাপ্টারে নতুন কি শিখেছিলাম, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাই তো? তাহলে দেখো এখানে দেখো 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 9/2 আছে। এটাকে আমরা 4, এখানে এটাকে আমরা কি sin স্কয়ার থিটা প্লাস 4 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 9/2 লিখতে পারি। মানে কি 5, মানে কি 5 কে আমরা 1 যোগ 4 লিখতে পারি তো। একই রকম ভাবে 5x সমান সমান কত? x প্লাস 4x লিখতে পারি তো। সেই একই রকম ভাবে 5 sin স্কয়ার x sin স্কয়ার থিটাটাকে 1 sin স্কয়ার থিটা প্লাস 4 sin স্কয়ার থিটা, কারণ 4 আর 1 যোগ করলে কত হয়? 5, 5 sin স্কয়ার থিটা। বোঝা গেছে? এবার দেখো sin স্কয়ার থিটাটাকে আমি এইভাবেই রেখে দিলাম, প্লাস এই দুটো থেকে যদি 4 কমন নিই তাহলে কি হচ্ছে দেখো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 9/2। দেখো sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা সমান কত? 1। তাহলে বা sin স্কয়ার থিটা প্লাস 4 ইনটু 1, 4 ইনটু 1 কত? 4 ইকুয়াল টু কত? 9/2। বা sin স্কয়ার থিটা সমান কত? 9/2 মাইনাস 4। বা sin স্কয়ার থিটা সমান কত? লসাগু কত? 2।
2 কে 2 দিয়ে ভাগ করলে কত 1, 1 গুণ 9 9 মাইনাস এর নিচে কিছু নেই মানে 1, মানে 8 হবে এটা, তাই তো? ভেবে নিচ্ছি তোমরা জানো। তাহলে sin স্কয়ার থিটা সমান সমান কত 1/2। অতএব sin থিটা মানে কত 1/√2। ঠিক আছে। আচ্ছা, তাহলে cos স্কয়ার থিটা কত হবে? আচ্ছা, এবার দেখো আমরা sin থিটা মান পেয়ে গেছি, ঠিক আছে। এবার cos থিটার মান কত হবে? আচ্ছা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান সমান 1 জানি। এইখান থেকে আমরা cos এর ভ্যালু কিভাবে পেয়েছিলাম? cos থিটা সমান সমান √1 মাইনাস sin স্কয়ার থিটা হবে না? হ্যাঁ, এটা তো আমরা আগে কিভাবে কিভাবে বেরিয়েছে এই সূত্রটা আমরা দেখেছি। তাহলে এইখানে যদি sin এর মানটা বসিয়ে দাও তাহলে তোমরা cos থিটা পাবে। যেই cos থিটা পাবে সেখান থেকে কি করবে? tan থিটা সমান সমান কত? sin থিটা বাই cos থিটা। এটা তো আমরা জানি। তাহলে cos থিটার মান বের করে sin থিটা বাই cos থিটা করলে আমরা tan থিটা পাবো। তাহলে এই যে কাজটুকু সেই কাজটুকু তোমরা কি করবে? বাড়ি থেকে করবে। তাহলে আজকে আমাদের 12 দাগ অবধি হলো। 13 আর 14 দাগটা আমরা পরের ভিডিওতে দেখবো। আর তার সাথে বাকি অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে দেখবো। তোমাদের এই অঙ্ক আমি যেগুলো করাচ্ছি সেগুলো যদি বুঝতে পারো বা বুঝতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। তাহলে আজকের ভিডিও আমরা এই অবধিই রাখছি। দেখা হবে আবার পরের দিন, ঠিক আছে।